কি অবস্থা সবার? স্থানাঙ্ক জ্যামিতির এই পর্বে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুবই কনসেপচুয়াল একটা টপিক, যার নাম প্রতিফলন। তো এই প্রতিফলনটা একটা অ্যাক্সিসের রেসপেক্টে কীরকম হতে পারে যে কোনো একটা বিন্দুর জন্য, সেটাই মূলত আমরা আজকে শেখার চেষ্টা করব। তো দেখো, আমরা দেরি না করে চলে যাই আমাদের আজকের মূল ক্লাসে। প্রতিফলন, রিফ্লেকশন অফ পয়েন্ট অ্যাবাউট অ্যাক্সিস। যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি আমরা তোমার প্রতিফলন দেখতে চাই তাহলে সেটা কেমন হবে, মূলত সেই ব্যাপারটা আমরা আজকে দেখব। তো চলো আমরা দেখে ফেলি। ফার্স্ট অফ অল, এইখানে যদি আমাদের কোনো একটা লাইনের দরকার পড়ে তাহলে আমরা আমাদের মতো করে জাস্ট এক্স এবং ওয়াই দুইটা আলাদা আলাদা অক্ষ ব্যবস্থা নিয়ে নিব আর কি, তাই তো? এই যে দেখো, এটা আমাদের একটা এক্স অ্যাক্সিস, এটা একটা এক্স অ্যাক্সিস, এবং সেমভাবে এইটাকে আমরা বলতেছি যে এটা দেখো আমাদের একটা এক্স অ্যাক্সিস, এবং এইটাকে আমরা বলতেছি যে এইটা আমাদের একটা ওয়াই অ্যাক্সিস। বুঝো ভালো করে। সো এই জায়গাটার নাম দিলাম যে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এবং এইটাকে আমরা বলতেছি এইটা তোমার ওয়াই অ্যাক্সিস। যদিও বা এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এই টাইপের ব্যাপারগুলো তো আমরা এমনিতেই জানি, ফার্স্ট ক্লাসে আমরা তাই দেখছি। তো আমাদের এখানে বলা হয়েছে প্রতিফলন। সত্যি কথা বলতে প্রতিফলন ব্যাপারটা যখনই বলা হবে তখনই মাথায় কি বলো তো, একটা আয়নার ছবি ভেসে আসে, তাই না? যে প্রতিফলন মানে নিশ্চয়ই আমি আয়নার সামনে দাঁড়াবো, আমার চেহারা দেখতে পাওয়া যাবে, আমার একটা বিম্ব তৈরি হবে। এই ব্যাপারটাকে আমরা আসলে প্রতিফলিত রশ্মি এই টাইপের জিনিসগুলোতে ব্যাখ্যা করি। সো আমাদের প্রতিফলনের কথা আসলেই প্রথমে যেটা আসা উচিত সেটা হচ্ছে আয়না। আমরাও তার ব্যতিক্রম করব না। প্রথমেই আমরা এখানে একটা আয়না ড্র করে নিব, এবং আমরা জানি যে আয়নার এই পাশে কি লাগাইতে হয়, পাড়া লাগাইতে হয়, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করে দেখো তো, আয়নার ঠিক বাঁয়ে তুমি যদি কোনো একটা অবজেক্ট রেখে দাও, সে একটা অবজেক্ট দেখতে তোমার কি বলো তো এরকম, তাহলে আয়না থেকে ধরে নাও যে এই অবজেক্টটা তোমার যে পরিমাণ দূরে আছে, সাপোজ ডি পরিমাণ দূরে আছে। আমি যদি বলি যে বিম্ব তৈরি হয়েছে, তাহলে ডট লাইন দিয়ে আমি বিম্ব বুঝাচ্ছি, তাহলে ডি পরিমাণ দূরেই তুমি দেখবা ঠিক এই সেম জিনিসটার জন্যই তোমার মূলত কি দেখা যাচ্ছে বলো তো, এইটার জন্য কিন্তু আমরা তোমার একটা কি দেখতে পারবো, বিম্ব দেখতে পারবো। সো এটা যদি আমাদের বস্তু হয় এবং এইটাকে যদি আমরা বলি যে তোমার কি বলো তো বিম্ব, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে, এটা বস্তু এবং এটা বিম্ব, আর মাঝে কে আছে বলো, মাঝে আছে তোমার কি বলো তো আয়না। তার মানে আমরা বলতেই পারি আয়না হচ্ছে বস্তু আর বিম্বের কি বলো তো মিডল পয়েন্ট। বোঝো, আয়না হইতেছে বস্তু আর বিম্বের কি বলো তো মিডল পয়েন্ট। ওকে, তার মানে আমরা আমাদের জায়গা থেকে তোমার কি বলতে পারতেছি, এটা আয়না, এটা বস্তু, আর এটাকে বলতেছি এটা হচ্ছে বিম্ব। আয়না, বস্তু আর বিম্বের মিডল পয়েন্ট। অর্থাৎ আমরা এখান থেকে তোমার জাস্ট এই পয়েন্টটা একটু জানার চেষ্টা করব যে আয়না, লেখো সবাই, আয়না বস্তু এবং বিম্বের মিডল পয়েন্ট, বস্তু এবং বিম্বের, আয়না বস্তু এবং বিম্বের মিডল পয়েন্ট। অর্থাৎ এইটা আমাদের দুইটা পয়েন্টের ঠিক মাঝের বিন্দু হিসেবে এটাকে আমরা কনসিডার করতে পারি। ওকে, বস্তু আর বিম্বের ঠিক মাঝ বরাবর আছে কে বলো তো আয়না। এবার আমরা দেখব যে যখন আমরা কোনো একটা বস্তুকে আয়নার সামনে রাখবো, ঠিক ততটুকু পরিমাণ দূরে গিয়ে তার বিম্ব পাওয়া যাবে। কারণ এখানে আমরা আয়না হিসেবে যার আলোচনা করব সেটা হচ্ছে একটা সমতল দর্পণ, আর সমতল দর্পণের বেলায় বস্তু থেকে যত দূরে বস্তু, আয়না থেকে যত দূরে বস্তু, ঠিক আয়না থেকে তত দূরে কী পাওয়া যায়, বিম্ব পাওয়া যায়। তো আমরা এবার আসি অ্যাক্সিসের কথায় আসি। এখানে যদি আমরা কোনো একটা বিন্দু এখানে নিয়ে আসলে ধরে নিলাম, এখানে নিছি কোনো একটা বিন্দু, বলো তো এই বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে আছে, এটা প্রথম চতুর্ভাগে আছে। আর ওয়াই অক্ষটাকে আমরা এবার চিন্তা করব যে ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের একটা আয়না, হতেই পারে এটা। এই আয়নায় দেখো তো, এই আয়নায় যদি তোমার এই বিন্দুটার জন্য আমরা কি বলতে পারি, বিন্দুটার জন্য এতটুকু জায়গাকে বলবো এক্স এবং এতটুকু জায়গাকে বলবো তোমার কত ওয়াই। ওকে ফাইন, এটা যদি আমাদের এক্স হয় তাহলে খুবই স্বাভাবিক এই জায়গাটা মানেও কত হবে, এই জায়গাটা মানেও কিন্তু তোমার এক্স হবে। এবারে এটা যদি আমাদের এক্স হয়ে যায় ভাই, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। দেন আমাদের কাজকে আয়নার রেসপেক্টে ওয়াই অক্ষ যদি আয়না হয় তাহলে তোমার কি বলো তো এখান থেকে মোটামুটি আমাদের এক্স পরিমাণ দূরে বাঁ দিকে, এক্স পরিমাণ দূরে বাঁ দিকে এই যে দেখো, এটা তোমার কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে এখানে থাকা পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে এই পাঁচটার কথা যদি তুমি চিন্তা করো তাহলে এইখানে থাকা কোনো একটা বিন্দুর জন্য স্থানাঙ্ক কত আসবে। এইটা যেমন এখানে এক্স, এটা কিন্তু আর এখানে এক্স থাকবে না, এটা হয়ে যাবে তোমার কি বলো তো মাইনাস এক্স হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে
যে এটা আমাদের চলে আসবে তোমার কত মাইনাস এক্স, আর ওয়াই তো ওয়াই থাকবে, তার মানে এটা কিন্তু আমাদের চলে আসছে কত মাইনাস এক্স কমা কত ওয়াই। তার মানে ডান দিকে আমাদের কি বিন্দু আছে প্রথম বিন্দু, বাঁ দিকে আমাদের কি বিন্দু দেওয়া আছে দ্বিতীয় বিন্দু। তার মানে আমরা বলতেই পারি যে ওয়াই অক্ষের রেসপেক্টে যদি কেউ রোটেট করে তাহলে প্রথম চতুর্ভাগের বিন্দু খুঁজে পাওয়া যাবে তোমার কত নাম্বার চতুর্ভাগে, দ্বিতীয় নাম্বার চতুর্ভাগে। এবং কোনো একটা বিন্দু যদি এক্স্যাক্টলি এইখানে অবস্থান করে ভাইয়া এই চতুর্ভাগে, মানে কি 3 নাম্বার 4 নাম্বার চতুর্ভাগে যদি কেউ স্টে করে, তাহলে 4 নাম্বার চতুর্ভাগের জন্য আমরা এমনিতেই কি যেন জানি, এটা তো মাইনাস ওয়াই, মানে এক্স কমা এটা কত আসবে মাইনাস ওয়াই, এবং এই জায়গাটাও কত আসবে, এই জায়গাটা তো তোমার ডেফিনেটলি কত আসবে এক্স। যদি আমরা এখানে একটা আয়নার কথা চিন্তা করি, তাহলে এই যে দেখো তো চতুর্ভাগে 4 নাম্বার চতুর্ভাগে থাকা বিন্দুটাকে প্রতিবিম্ব আকারে খুঁজে পাওয়া যাবে তোমার কোথায়, এই যে আয়না, মাঝের পরটা আয়না, চেহারা দেখে তোমার কি বলো তো উল্টায় যাবে না আসলে বিম্বটা। তার মানে আমাদের কত, এটা যদি কিউ বিন্দু হয় তাহলে কিউ বিন্দুর জন্য আমরা এই মানটাকে কত বলবো, এই জায়গাটার জন্য তোমার একটু খেয়াল করে দেখতে পারো, এটা কিন্তু আমাদের কত আসবে, এটা কিন্তু আমাদের মাইনাস এক্স, এটা কিন্তু আমাদের মাইনাস ওয়াই। তার মানে এটা আমাদের মাইনাস এক্স আসবে, আর এটা আমাদের আসবে কত মাইনাস ওয়াই। অর্থাৎ বিন্দুটাকে খুঁজে পাওয়া যাবে কত নাম্বার চতুর্ভাগে, 3 নাম্বার চতুর্ভাগে। তার মানে প্রথম চতুর্ভাগে থাকা কোনো একটা বিন্দুর জন্য যদি ওয়াই অ্যাক্সিসটা আয়না হিসেবে কাজ করে, তাহলে অবশ্যই তোমার কি বলো তো এখানে থাকা যে বিন্দুটা আছে এটা তোমার কি বলো ওয়াইয়ের সাপেক্ষে রোটেট করে চলে যাবে দ্বিতীয়তে। 4 নাম্বার চতুর্ভাগে যেটা আছে এটা আমাদের কত ওয়াইয়ের সাপেক্ষে রোটেট করে চলে যাবে কত নাম্বার চতুর্ভাগে, 3 নাম্বার চতুর্ভাগে। এবারে আমরা ওয়াই অক্ষকে একবার আয়না বানাইলাম, এইবারে আমরা এক্স অক্ষকে একবার আয়না বানায় চিন্তা করি। সাপোজ এইটা হচ্ছে আমাদের, এটা একটা কি অ্যাক্সিস, এটাকে আমরা বললাম এইটা আমাদের এক্স অ্যাক্সিস, বুঝতে ভালো করে। এটা যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস ভাইয়া, তাহলে আমি যদি এটাকে ভাগ করে ফেলি তাহলে এইটা কিন্তু আমাদের কি চতুর্ভাগ, এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগ। ওকে, প্রথম চতুর্ভাগের বেলায় এটা কিন্তু আমাদের কত বলো তো এক্স কমা কত, এটা হচ্ছে যে তোমার ওয়াই। ওকে, তাহলে এক্স কমা ওয়াই যদি হয় তাহলে এই জায়গাটাকে আমরা বললাম এক্স, এবং এই জায়গাটাকে আমরা বললাম কত ওয়াই। যদি আমরা এবার আয়নার কথা চিন্তা করি, এবার আমরা এক্স অক্ষটাকে বললাম যে এইটা হচ্ছে আমাদের একটা আয়না। এই যে দেখো এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে একটা আয়না। এটা যদি একটা আয়না হয় তাহলে বলো তো প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দু, বোঝো প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দু, খেয়াল করো প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দু যদি আয়নাতে তার চেহারা দেখে তাহলে ওয়াই পরিমাণ দূরে, তাহলে নিচে ওয়াই পরিমাণ নিচে নামবে, ওয়াই পরিমাণ দূরে, তাহলে এখান থেকে ওয়াই একক আবার কোথায় যাবে বলো তো নিচে যাবে। কারণ তুমি আয়না থেকে যত দূরে বস্তু পাবা এক্স্যাক্টলি তত দূরেই তোমার কত বলো তো বিম্ব পাওয়া যাবে। এটা তোমার কত নাম্বার, এটা হচ্ছে যে তোমার চতুর্থ চতুর্ভাগ। তাহলে এতটুকু জায়গাকে আমরা বললাম এক্স, আর এতটুকু জায়গাকে আমরা বললাম মাইনাস হয়। তাহলে এক্স এটা মানে কত, এটা হচ্ছে যে তোমার মাইনাস হয়। বুঝতেছো আমার কথা? এক্স অ্যাক্সিস থেকে প্রথম চতুর্ভাগে যদি কেউ থাকে তাহলে এক্সের সাপেক্ষে চেহারা দেখলে চলে যাবে কত এক্স কমা মাইনাস ওয়াইতে, মানে কি 4 নাম্বার চতুর্ভাগে চলে যায়। যদি এইবার বস্তুটা থাকে তোমার কত বলো তো, বা বিন্দুটা যদি থাকে তোমার দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে থাকা কোনো একটা বিন্দুর জন্য স্থানাঙ্কের মানটা এমনিতেই তো মাইনাস এক্স কমা কত ওয়াই। আবার বলতেছি এটা মাইনাস এক্স কমা এটা কত আসবে ওয়াই। এবার এই বিন্দুটা যদি আয়নায় তার চেহারা দেখে, বোঝো এই বিন্দুটা যদি আয়নায় তার চেহারা দেখে, তার মানে এই জায়গাটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো এটা তোমার কত বলো তো কিউ পয়েন্ট। তাহলে এই জায়গাটা যদি ওয়াই হয়, স্থানাঙ্ক যদি মাইনাস এক্স কমা ওয়াই হয়, তাহলে এই স্থানাঙ্কটা কিন্তু মাইনাস এক্স তো ঠিকই আছে, তাহলে এই নিচেরটা কত আসবে বলো তো মাইনাস হয়। তার মানে এটা কিন্তু তোমার চলে আসবে মাইনাস এক্স, আর এটা কত বলো তো এটা হচ্ছে যে তোমার মাইনাস কত আসবে ওয়াই। তার মানে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার চতুর্ভাগ। অর্থাৎ আমার মনে হয় যে সিনারিও দুইটা বুঝতে পারছো। যদি ওয়াই অক্ষ একবার আয়না হিসেবে চিন্তা করে তাহলে প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দু চলে যাবে 2 নাম্বারে, 4 নাম্বারে থাকা বিন্দু চলে যাবে 3 নাম্বারে, অথবা 3-এ থাকা চলে আসবে তোমার 4 নাম্বারে। আর যদি এক্স অক্ষ আয়না হয় তাহলে প্রথম চতুর্ভাগের বিন্দু খুঁজে পাওয়া যাবে 4 নাম্বার চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু খুঁজে পাওয়া যাবে তোমার কি বলো তো 3 নাম্বার চতুর্ভাগে। সো আমি যদি তোমার এইবার এক্স আর ওয়াই এটার উপরে বেস করে বেশ কিছু লাইন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো তো আমরা এখানে কি লাইন সম্পর্কে ধারণা নিতে পারি। যখন তুমি ওয়াই অক্ষের রেসপেক্টে নিচ্ছ, বোঝো যখন তুমি বিম্বটা নিতেছো ওয়াই অক্ষের রেসপেক্টে, একটা মজার ব্যাপার দেখো, ওয়াই অক্ষের রেসপেক্টে তুমি যখন নিতেছো তখন কিন্তু ওয়াই এর মান যা ছিল
এখানেও কিন্তু তোমার ওয়াই এর মানটা কি বলো তো তাই আছে। তার মানে যে অ্যাক্সিসের রেসপেক্টে নিবা যে অ্যাক্সিসের রেসপেক্টে তুমি নিবা তার কিন্তু ওয়াই এর মান মানে তার মানটা সেম থাকে, বাট বাকি মানটা কি হয়ে যায়, নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হয়ে যায়। দেখো ছিল এক্স, হয়ে গেছে কত মাইনাস এক্স। একটু এদিকে তাকাও, এটা তোমার কত ওয়াই এর সাপেক্ষে না মাইনাস ওয়াই ছিল, দেখো এটাও কত মাইনাস ওয়াই, তার মানে আনচেঞ্জ, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এক্সের মানটা ছিল তোমার কি বলতো এক্স, এখানে এসে হয়ে গেছে তোমার কি বলতো, এখানে এসে হয়ে গেছে তোমার কি বলতো মাইনাস ওয়াই। সেমভাবে যদি আমরা এক্স অ্যাক্সিসের কথা চিন্তা করি তাহলে তোমার কত বলতো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এটা রেসপেক্টে দেখো আমি যদি এক্সের সাপেক্ষে চিন্তা করি, দেখো এক্সের কোনো পরিবর্তন হয়নি, বাট ওয়াইটা কিন্তু ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয়েছে। আবার এক্সের সাপেক্ষে আছে কত মাইনাস এক্স, এখানেও মাইনাস এক্স, দেখছো কোনো চেঞ্জ কিন্তু হয়নি, কিন্তু ওয়াইটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে মাইনাস। তার মানে কি বুঝলাম, যদি যে অক্ষের সাপেক্ষে চেঞ্জ করতে বলবে, যে অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখাইতে বলবে, যে অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখাইতে বলবে, সেই অক্ষের যে স্থানাঙ্ক তার মানের কোনো পরিবর্তন হবে না, তার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই লাইনটা অবশ্যই আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব। দেখো যে অক্ষের রেসপেক্টে যে অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তার স্থানাঙ্কের মানের পরিবর্তন হবে না। বোঝো ব্যাপারটা, এই যে দেখো যে অক্ষের পরিবর্তন মানে যে অক্ষের সাপেক্ষের কথা বলবে আর কি, হ্যাঁ, যে অক্ষের সাপেক্ষের কথা বলবে, যে অক্ষের সাপেক্ষে বলবে তার কিন্তু স্থানাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। যে অক্ষের সাপেক্ষে বলবে তার স্থানাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, যে অক্ষের সাপেক্ষে বলবে তার স্থানাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। আমার মনে হয় যে এটা বুঝতে কোনো ডাউট থাকার কথা নয়। ওকে, চল আমরা এই প্রতিফলনের উপর বেস করে, তোমার অক্ষের সাপেক্ষে প্রতিফলনের উপর বেস করে একটা চমৎকার প্রবলেম সলভ করব। এটা বুঝতে পারলেই তোমার প্রতিফলনের আর কোনো প্রবলেম নাই। দেখো এখানে আমি অনেকগুলো কোশ্চেন পরবর্তীতে ছোট ছোট করে অ্যাড করতে চাই। একটা বিন্দুর স্থানাঙ্ক √3,1, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে কত 45 ডিগ্রি। যে নতুন বিন্দু পাওয়া যায় তার এখানে স্থানাঙ্কের কথা বলছে, তো তাহলে এটার জন্য আমরা দুইটা জিনিস অ্যাড করব। একটা হচ্ছে যে তার কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, এবং এটাকে আমরা বলতেছি যে তার পোলার স্থানাঙ্ক কত হবে। ওকে, যদি তা মানে বিন্দুটা পরবর্তীতে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলন হয় তবে তার নতুন স্থানাঙ্ক কত হবে। মূলত এরকম একটা কোশ্চেন চাওয়া হয়েছে, এটাকে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। তো দেখো তো এইখানে আমরা কি কি নিছি, একটা বিন্দুর স্থানাঙ্ক √3,1, এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এরকম অনেকগুলো জিনিস বলা আছে। তো প্রথমেই আমরা আগে দেই একটা বিন্দুর স্থানাঙ্ক কত √3,1। তাহলে এটার জন্য কেমন হবে যদি আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। এই যে দেখো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের একটা এক্স অ্যাক্সিস, এবং আমি যদি তোমার এটাকে আবার একবার ড্র করে নিই, এটা আমাদের কত বলো তো এক্স অ্যাক্সিস। এই যে দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং এখান থেকে শুরু করে আমি আরেকটা অক্ষ নিব আর কি, এটা হচ্ছে আমাদের কত মোটামুটি, এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের একটা ওয়াই অ্যাক্সিস। ওকে, এই পর্যন্ত দিয়ে নিলাম। এই তো দেখো এটা এক্স অ্যাক্সিস, এবং আরেকটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স আর ওয়াই যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এটাকে আমরা বলতেছি মূল বিন্দু, এটা হচ্ছে 0। সো এটাকে আমরা বললাম এটা এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা -x, এবং এটাকে বললাম এটা -y। যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক √3,1, এই একটা লাইন পড়বো এবং থামবো √3,1, তাহলে এক্স এর মানটা √3, ওয়াই এর মানটা 1, এক্স এর মানটাও পজিটিভ, ওয়াই এর মানটাও পজিটিভ, তার মানে বস্তুটা মানে বিম্বটা মানে তোমার কি বলতো এই বিন্দুটা আসলে আছে তোমার কি বলতো প্রথম চতুর্ভাগে। তাহলে √3,1 কোথায় দাঁড়াবে, এরকম একটা জায়গায় দিলাম যেখানে তোমার এই জায়গাটা মানে নিলাম √3 আর এইটা মানে নিলাম কত 1, বোঝো √3 আর এটা নিলাম কত 1। সো এই জায়গাটাকে যদি আমরা যোগ করে দেই, দেখো এটা তোমার কার মান পাইলাম, এটা আমরা পাইলাম এক্স এর মান, এটা পাইলাম কত ওয়াই এর মান। দেখো তাহলে এক্স আর ওয়াই পাইলাম, মানে
আমাদের প্রথমে দেখো কোশ্চেনে দেওয়া বিন্দু, একটু এদিকে তাকাই, কোশ্চেনে দেওয়া বিন্দু এদিকে দেখো, কোশ্চেনে দেওয়া বিন্দু ইজ ইকুয়াল টু হচ্ছে √3 কমা কত 1। এই বিন্দুটা দেওয়া আছে কিসে, এক্স আর ওয়াইয়ে, মানে বিন্দুটা দেওয়া আছে তোমার কি বলতো কার্তেশীয়তে দেওয়া আছে। প্রথমে কোশ্চেনের বিন্দুটাকে আগে পোলারে কনভার্ট করি, তাহলে পোলারে যদি কনভার্ট করি তাহলে আর মানে কত নেওয়া যায়, √ কত এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু √এক্স তার উপরে স্কোয়ার মানে কত 3, ওয়াই তার উপরে স্কোয়ার মানে কত বলো তো 1। সো √ এটা কত আসবে 4, মানে এটাকে আমরা বললাম আর এর মান কত 2। আর এর মান 2 পাইলাম। প্রথম চতুর্ভাগের জন্য যদি আমি θ1 কথা বলি তাহলে এইটা কিন্তু আমরা পাবো তোমার ট্যান ইনভার্স, এটা কত ওয়াই বাই কত এক্স। সো এটা মানে আমরা নিব কত, এটা হচ্ছে যে ট্যান ইনভার্স, এটা √3, তাহলে কত আসবে বলো তো √3, আর এটা মানে কত 1। তাহলে ট্যান ইনভার্স √3 মানে কত ভাইয়া 60 ডিগ্রি, তাই না? ট্যান ইনভার্স √3 মানে কত আসবে বলো? ও আচ্ছা, এটা তো √3 আর কতটা 1, তার মানে এখানে তো তোমার কি এক্স এর মান হচ্ছে √3 আর ওয়াই এর মান কত আসবে 1, তার মানে সবই ঠিক ছিল, 1 আর 3 উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে এখানে আসবে কত 1, এটাকে বললাম √3। সেমভাবে আচ্ছা এটাকে ওয়াই আর এক্স লিখি, এক লাইন বাড়ায় নিই। আর এটা তো তোমার কত 1, এটাকে বললাম এটা হচ্ছে √3। তো এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমাদের কত বলো তো 30 ডিগ্রি আসবে, মানে কত π/6, এটাকে আমি দিলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো আর এর মান 2 এবং তোমার কত বলো, আর এর মান 2 এবং এই π/6 যেটা আছে এটা মানে কত 30 ডিগ্রি। সো এই জায়গার মানটা এটাকে আমরা বললাম এটা হচ্ছে 30, এবং আর মানে যেন কত কোথায় গেল, আর মানে হচ্ছে যে তোমার কত আসবে, আর মানে আসবে আমাদের কত 2। খেয়াল করে দেখো, এইবার আমাদের বলছে দেখো, আমি যখন তুমি নিজে কোনো একটা আননোন অঙ্ক করতে যাবা ধাপে ধাপে স্টেপ ওয়াইজ যে চিন্তা করবা, একটা বিন্দুর জন্য স্থানাঙ্ক √3, 1 দিয়ে দিছি, √3, 1 দিয়ে দিছি, এবং ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি কোণে ঘুরলে, এটা তো পরের পার্ট, আগে একটা বিন্দুর স্থানাঙ্ক তোমার কত √3, কত 1 এই পর্যন্ত তো নিছি, তাই না? তাহলে এই পর্যন্ত নিয়ে নিলাম। এই পর্যন্ত নেওয়ার পরে আমরা দেখতে পারলাম যে এই বিন্দুটার রেসপেক্টে এই বস্তুটার বা এই বিন্দুটার রেসপেক্টে আমাদের স্থানাঙ্কের মান কত √3, 1। এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক, তার পোলার স্থানাঙ্ক বের করে দেখলাম যে 2 আর 30, তার মানে বিন্দুটা ঠিক জায়গায় আছে কি আছে না, আছে তো। এইবারে আমাদেরকে বলা হয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুটা 45 ডিগ্রি কোণে ঘুরে যে নতুন বিন্দু তৈরি করবে তার জন্য কার্তেশীয় আর তার জন্য পোলার স্থানাঙ্ক বের কর। এখন তুমি আমাকে একটু বলো তো, বিন্দুটাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে হোক আর দিকে হোক যদি না ঘুরাইতাম, বিন্দুটাকে যদি আমি না ঘুরাইতাম, বোঝো, বিন্দুটাকে যদি আমি না ঘুরাইতাম তাহলে জীবনেও কিন্তু, আবার বলতেছি, বিন্দুটাকে যদি আমি না ঘুরাইতাম তাহলে বিন্দুটাতে এমনিতেই এক্সের সাথে আজীবনই 30 ডিগ্রি কোণ করেই থাকতো, কারণ বিন্দুটার ইনিশিয়াল পজিশনই তো √3, 1 মানে কত, ও তো এমনিতেই 30 ডিগ্রি কোণ করে আসে। কিন্তু কোশ্চেন বলছে যে না, ও আরও 45 ডিগ্রি কোণে ঘুরবে, তবে সেটা ঘড়ির কাঁটার কি বলতো বিপরীতে, ঘড়ির কাঁটার কি বিপরীতে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে এই দিকে। আসলে এটা যদি তোমার ঘড়ি হয় তাহলে কত, এই যে এটা হচ্ছে তোমার কি দিকে, আর এটা মানে কত বিপরীতে, অর্থাৎ ব্যাপারটা এরকম এরকম দাঁড়াবে আসলে। তাহলে এমনিতেই তো সে তোমার কত ডিগ্রি কোণ তৈরি করে আসে বলো তো, এমনিতেই তো তোমার কি বলো তো সে 30 ডিগ্রি কোণ তৈরি করে আসে, এইবার সে আরও 45 ডিগ্রি কোণে ঘুরবে। আচ্ছা আমি তোমাকে বলি, সেই মার্কার, এই মার্কারটার কথা যদি বলি আর কি, তাহলে এই মার্কারটা ধরে নাও যে আর এর মান 2, এই যে এটা আর এর মান 2, তাহলে আর এর মান 2, আমি যদি এই মার্কারটার দিকে তাকাই, এটা হচ্ছে 0 ডিগ্রি কোণ করে আছে এক্সের সাপেক্ষে, বোঝো, এটাকে যদি আমি ঘুরাই তাহলে কোণের মান 30 হবে, কোণের মান 40 হবে, 50, 60, 70, 80, 90, কোণের মান চেঞ্জ হচ্ছে, কিন্তু এই মার্কারের দৈর্ঘ্য কি চেঞ্জ হচ্ছে? উত্তর হইতেছে না। তাহলে এখানেও তোমার কি বলো তো, তুমি আসো 30 ডিগ্রিতে, আরও 45 ডিগ্রি ঘুরবা, কোনো প্রবলেম নেই, ঘোরো, কিন্তু তোমার কি আর এর মান যে 2, এটা কি চেঞ্জ হবে না? তার মানে এখানে তুমি আরও 45 ডিগ্রি কোণে যদি ঘোরো তাহলে পরে তোমার নতুন যে স্থানাঙ্কটা সেটাকে আমরা বললাম এই যে এটা হচ্ছে আমাদের কত P', বোঝো একটা ব্যাপার, এই জায়গাটাকে আমরা বললাম এটা হচ্ছে P'। শুধু কি তাই? তাহলে এখান থেকে আমরা এই জায়গাগুলো মুছে দিলাম। এই জায়গাগুলো যদি মুছে দেই, আর এর মান আগে ছিল কত,
আর এর মান ভাই আগে ছিল তোমার কত 2 এবং নতুন করে যদি কোণের কথা বলি তাহলে এই ওভারঅল কোণের মানটা কিন্তু তোমার আর 30ও নাই 45ও নাই, এটা হয়ে গেছে তোমার কত 75 ডিগ্রি। তার মানে উপরে যে পয়েন্টটা দেখতেছো পি প্রাইম, উপরে যে পয়েন্টটা দেখতেছো পি প্রাইম, আমি আবার বলি উপরে যে পয়েন্টটা দেখতেছো পি প্রাইম, তাহলে সেই পি প্রাইম পয়েন্টটার জন্য আর এর মান 2 এবং থিটার মান কত 75 ডিগ্রি। আর এর মান 2 এবং তোমার এটা কত, এটা হচ্ছে যে তোমার 70 কত বলো তো 5 ডিগ্রি, বুঝো আর এর মান 2 এবং এটাকে আমরা বললাম এটা হচ্ছে কত 75 ডিগ্রি। আর এর মান 2 এবং এটাকে বললাম এটা হচ্ছে 75 ডিগ্রি। তো আমরা তাহলে নতুন দেখো এই অংশটা তো আমাদের এমনিতেই ডান, তাই না, এটা আর আমরা রাখলাম না আসলে। তাহলে আমি কি নিব দেখো, আমার লাইনগুলো একটু সিকোয়েন্সগুলো বোঝার চেষ্টা করো। 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কত ACW। 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার পর 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার পর নতুন বিন্দু আর কমা থিটা এবং আর এর মান কত 2 এবং এটাকে বললাম এটা হচ্ছে 75 ডিগ্রি। এটাকে আমরা কি স্থানাঙ্ক বলবো, ইজ ইকুয়াল টু তোমার পোলার স্থানাঙ্ক বলবো। কিন্তু তুমি চাইছো এই বিন্দুটার জন্য কি শুধু পোলার না, তুমি কার্তেশীয় আবার চাইতেছো। তাহলে কার্তেশীয় মানে কত, তুমি এক্স কমা ওয়াইটাও চাও, তাহলে দেখি এক্স কমা ওয়াই কেমনে বের করা যায়। এক্স মানে আমরা জানি আর কজ কত বলো তো থিটা, আর মানে তোমার এখানে 2, কজ থিটা মানে কত, এটা হচ্ছে 75 ডিগ্রি রাখো। এটাকে আমরা বললাম ওয়াই, ওয়াই মানে কত, এটা আর, এটাকে বললাম সাইন থিটা, আর মানে কত, এটা তোমার 2 সাইন, এটা কত আসবে, এটা তোমার 75 ডিগ্রি দিলাম। এখন এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করলো যে ভাই আমি 30 ডিগ্রির মান ঝটপট বলতে পারি, 0 ডিগ্রির মান বলতে পারি, 60 ডিগ্রির মান বলতে পারি, সাইন 90 ডিগ্রির মান বলতে পারি, কিন্তু 75 ডিগ্রির মান এটা তো ভাই আমি বলতে পারবো না। তো 75 ডিগ্রির মান যাতে আমরা ইজিলি বলতে পারি তার জন্য একটা উপায় হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আর একটা উপায় হইতেছে এভাবে করে করতে পারো আর কি, সাইন, যেমন এটা কত সাইন 75, তো 75 না লিখে কিন্তু লেখা যায় কত সাইন তোমার কত আসবে বলো, সাইন হচ্ছে যে তোমার এখানে 30 ডিগ্রি প্লাস এইটাকে বললাম এটা 45 ডিগ্রি, যোগ করলে এটা আসে কি আসে না, আসে। এখন অনেকের মনে হতে পারে ভাইয়া এভাবে চেঞ্জ করে নিলে আমাদের লাভ কি, লাভটা হইতেছে তুমি নিশ্চয়ই এটা জানো যে সাইন A প্লাস বি, আমি যদিও বা তোমাকে রেফারেন্স বলছিলাম যে কোথায় গেলে পাবা সাইন A প্লাস বি, সাইন A কজ বি প্লাস কজ A সাইন বি। অর্থাৎ এই যে তুমি চ্যাপ্টারটা পড়তেছো ইউটিউবে, তো ইউটিউবে হচ্ছে যে তুমি যদি সংযুক্ত কোনো ত্রিকোণমিতি যে প্লেলিস্টটা আছে যদি ওইখানে চলে যাও তাহলে পরে যে জিনিসটা দেখবা যে তোমার এই প্রথম ভিডিওতেই সাইন A প্লাস বি এটা প্রমাণ করে দেওয়া আছে, এটা ওখান থেকে দেখে নিবা। তাহলে আমাদের কাজ কি, আমরা যদি এটার আলোকে লেখার ট্রাই করি তাহলে আসবে তোমার সাইন 30 ডিগ্রি, তো এটাকে আমরা বললাম কজ, এটা কত 45 ডিগ্রি প্লাস এটাকে আমরা বললাম কজ 30 ডিগ্রি, আর এটাকে বললাম এটা তোমার কত সাইন, এটা কত 45 ডিগ্রি। তো ভাই আমরা যদি এবার এখানে মানগুলা বসানোর ট্রাই করি, সাইন 30 ডিগ্রি মানে কত, এটা মানে হচ্ছে তোমার হাফ, কজ 40 ডিগ্রি মানে কত 1/√2 প্লাস কজ 30 ডিগ্রি মানে কত, এটা √3 বাই কত 2, সাইন 45 মানে কত 1 বাই কত √2। এখন যদি আমরা এখানে লসাগু চালাই তাহলে তোমার কত আসবে 2√2, তো 2 জনের মধ্যেই আছে তাই না, তাহলে একজনের কাছ থেকে চলে গেলে কত আসবে, এটা আসবে 1 প্লাস এটাকে বললাম √3, অথবা তুমি চাইলে এটাকে এরকম করে মনে রাখতে পারো যে √3 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2√2। এক্স্যাক্টলি সেমভাবে তুমি এটাও সলভ করতে পারো কজ 75। ভাইয়া আমি ক্যালকুলেটর থেকে মান বের করবো, হ্যাঁ তুমি চাইলে মান বের করে বসাইতে পারো, আমি আবার বলতেছি কোনো ডাউট নাই মান বের করে বসাইলে হবে, তবে চেষ্টা করবা এগুলো শেখার জন্য, তাই না। তাহলে কজ 75 মানেও কত লেখা যায়, কজ তোমার কত আসবে, কজ তোমার আসবে 45 ডিগ্রি প্লাস এইটাকে বললাম 30,
আচ্ছা cos a প্লাস বির ফর্মুলাটা একটু দেখে নেওয়া যাক। সংযুক্ত কোণের ত্রিকোণমিতির যে প্লে লিস্টটা আছে সেখানে যাবা, 3 নাম্বার এবং 4 নাম্বার ভিডিও দেখলেই তুমি এই পোর্শনটা পেয়ে যাবা। cos a এটাকে বলবো cos b মাইনাস এটাকে বলবো তোমার সাইন এ, আর এটাকে বলবো এটা তোমার কত সাইন বি। বাস সিম্পল জিনিস। এখন এটার সাথে মিল রেখে আমরা যদি মানগুলা বসায় ফেলি এখানে, তাহলে কত পাবো জানো? কজ এইটা আসবে আমাদের 45, দেন এটাকে আমরা বলবো এটা হচ্ছে কজ কত 30 মাইনাস এটাকে আমরা নিব সাইন 45 এবং এইটাকে আমরা বলবো এটা হচ্ছে কত সাইন 30। বোঝো? এবার আমাদের কাজ কি হবে? জাস্ট এই মানগুলো আমরা সিম্পলি এখানে বসাবো। যদি আমরা এখানে মানগুলো বসাই, তাহলে cos 45 মানে কত? cos 45 মানে তোমার 1/√2, এটা মানে কত আসবে √3 বাই কত আসবে 2 মাইনাস এটা মানে কত 1/√2 এবং এটা মানে তো তোমার কত আসবে হাফ। সো এখানেও যদি তুমি আবার লসাগু করো 2√2, তাহলে লসাগু করলে কি পাবা? উপরে পাবা √3 মাইনাস এখানে পাবা কত 1। তার মানে সাইন 75 মানে কত পেয়ে গেলা, cos 75 মানে কত পেয়ে গেলা। আমি তোমাকে সাজেস্ট করব মানগুলোকে একবারে মনে রাখার জন্য। কেন? কারণ সাইন 75 মানে কত, এই যে মানটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু পরীক্ষাতে অ্যাজ এ এমসিকিউ আকারে একবারে আসে। cos 75 মানে কত? √3 মাইনাস 1 2√2। এটাও কিন্তু পরীক্ষায় তোমার কি বলো তো তোমার হচ্ছে ডিরেক্ট এমসিকিউ আকারে চলে আসে। মান মনে থাকলে তোমার সুবিধা হচ্ছে একবারে তখন তুমি কি করতে পারবা? অ্যান্সার দিতে পারবা। তো আমরা আমাদের মতো করে কি করবো বলো তো? সাইন 75 মানে কত, cos 75 মানে কত, এই মান দুটা নেওয়ার ট্রাই করলাম। মূলত এই মান দুটার জন্যই কিন্তু আমরা আটকায়ছিলাম, তাই না? এই যে দেখো এই মান দুটার জন্য আমরা কোথায় আটকায়ছিলাম? ঠিক এরকম একটা জায়গায়। তো আমি এবার মান লিখবো আর কি। তো আমি যদি মান লেখা স্টার্ট করি তাহলে এখানে কত আসবে 2 cos 75, দেখি মানটা কত আছে। cos 75 মানে √3 মাইনাস 1 2√2। তাহলে এটাকে আমরা কত দিব? এটা কিন্তু আমাদের √3 মাইনাস 1, এটাকে দিলাম কত 2, এটা কত √2, কেটে দাও তাহলে কত আসবে √3 মাইনাস কত 1 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে √2। বাস এই তো দিয়ে দিলাম। আর এবার যদি আমি এখানে মান বসানোর ট্রাই করি তাহলে 2 দিলাম, এটা মানে হচ্ছে √3 প্লাস কত 1 ডিভাইডেড বাই কত 2√2 দিলাম, এটাকে এটা দিয়ে যদি কেটে দেওয়া যায় তাহলে এটা কত √3, এটা কত প্লাস 1 ডিভাইডেড বাই এটা কত বলো তো √2। কার কার মান পাইলাম বলো? আমাদেরকে বলা হয়েছে একটা বিন্দুর স্থানাঙ্ক √3, 1। ফাইন, এই বিন্দুটার রেসপেক্টে বস্তুটার জন্য বা বিন্দুটার জন্য পোলার স্থানাঙ্কের মান কত 2, 30 বের করলাম। কিন্তু আমাদেরকে বলছে এটাকে তুমি আবার ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি কোণে ঘুরাইলে পরে নতুন যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটা হবে কি বলতো? যে বিন্দু পাওয়া যাবে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে কি? তার কার্টেসীয় স্থানাঙ্ক বের করো, তার কি বলো পোলার স্থানাঙ্ক বের করো। সো কার্টেসীয় স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই ভাই, তাহলে কিন্তু আমাদের পোলারটা বের হলো কত 2,75 এবং কার্টেসীয় বের হইলো তোমার এক্স এর মান এইটা আর হচ্ছে ওয়াই এর মান কত এইটা। তার মানে আমাদের প্রথম অংশটা কিন্তু তোমার ডান। এবারে 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখবো আর কি। তবে আমাকে আগে তুমি ইনশিওর করো যে এক্স আর ওয়াই বুঝতে কোনো প্রবলেম থাকার কথা নয়। তো চলো আমরা এবার এটাতে একটু যাই। পরের যে কোশ্চেনটা, লাস্ট কোশ্চেন আমাদের আজকের, তো লাস্ট কোশ্চেনটা আমি সলভ করব। তার জন্য আমি এখানে যে হাবিজাবিগুলো আছে সবগুলোকে বাদ দিয়ে দিলাম, এই যে মোটামুটি এখানে সব ফাঁকা করে নিলাম। দেখো এবারে শুধু তাই না, এখানে এক্স আর ওয়াইয়ের মানটা একটু লিখে নেই আগে। দেখো এক্স মানে কত, এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুটার জন্য তোমার কত, এটা হচ্ছে বেসিক্যালি এক্স কমা কত ওয়াই। এই বিন্দুটার জন্য এক্স এর মান কত? এক্স এর মান তোমার দেওয়া আছে √3, এটা কত বলো তো -1, এটাকে বললাম এটা হচ্ছে √2, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত √3, এটাকে বললাম +1 ডিভাইডেড বাই কত 2। সবই ঠিক আছে। কারণ আমাদের যেটা কাজ হবে, আচ্ছা আমাদের যেটা কাজ হবে, ওরে বাপ অক্ষ সহকারে গায়েব হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে যে তোমার এই অক্ষ দিয়ে নিলাম। এখন তুমি আমাকে বলো এক্স আর ওয়াইয়ের মান পাইলাম, কোনো প্রবলেম নেই। আমরা এবার পরের কোশ্চেনটাতে একটু আসি। পরের কোশ্চেনটাতে বলা হয়েছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয় কে? এই পি বিন্দুটা। এই পি বিন্দুটা যদি এক্সের সাপেক্ষে প্রতিফলন হয়, প্রতিফলন মানে কি?
যে অক্ষের সাপেক্ষে বলবে ওই অক্ষটাকে আমরা আয়না বিবেচনা করব, আয়না আয়না। এবং এই বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে আছে বলো? এটা প্রথম চতুর্ভাগে আছে। আমাদের পি বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? পি বিন্দুটা আছে প্রথম চতুর্ভাগে। আমি আবার বলি, পি বিন্দুটা আছে আমাদের প্রথম চতুর্ভাগে। এটা কিন্তু এক্স অক্ষটা তোমার কি বেসিক্যালি একটা আয়না। তাহলে এই জায়গাটার জন্য আমরা আসলে কত নিব? এইটা তোমার এক্স আর এটা কত ওয়াই। আচ্ছা বলো তো, এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, প্রতিফলন ঘটছে আয়নাতে পি বিন্দু, তার চেহারা দেখলে পি বিন্দুটাকে এক্স্যাক্টলি কোথায় দেখতে পাবে? পি বিন্দুটাকে দেখতে পাবে তোমার কি বলো তো, ঠিক এই পি ড্যাশে। আর পি ড্যাশে যদি কেউ যাইতে চায়, তার এক্সের মানটা সেম থাকবে, ওয়াইয়ের মান এখানে ধনাত্মক, কিন্তু এখানে তো এক্সের মানটা পজিটিভ, ওয়াইয়ের মানটা এখানে তোমার কি আসবে বলো? ঋণাত্মক আসবে। কেন? বিন্দুটা আর বিন্দুর জায়গায় নাই, সে প্রথম থেকে তোমার প্রতিফলিত বা রিফ্লেক্টেড হয়ে চলে গেছে কত? 4 নম্বর চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে এক্সের মানটা পজিটিভ, ওয়াইয়ের মানটা পজিটিভ হইলেও 4 নম্বর চতুর্ভাগে এক্সের মানটা পজিটিভ, ওয়াইয়ের মানটা কিন্তু তোমার নেগেটিভ। তার মানে আমরা যদি 4 নম্বর চতুর্ভাগে এই বিন্দুটাকে খুঁজে পাইতে চাই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে এক্স কমা মাইনাস ওয়াই। আমি তোমাকে যদিও বা এটা অ্যালার্ট করে দিছিলাম, যে অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়, বোঝো, যে অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয় এক্সের সাপেক্ষে, এক্সের কোনো চেঞ্জ হবে না। দেখো প্রমাণ পাইছো? কিন্তু ওয়াই কিন্তু তোমার ঠিকই উল্টা হয়ে গেছে। তার মানে আমরা যদি পি ড্যাশকে কথা বলি, পি ড্যাশ অথবা এই যে দেখো পি ড্যাশ, অথবা এটাকে আমরা বললাম এটা হচ্ছে পি নিউ, পি ড্যাশ, অথবা এটাকে আমরা বলতেছি যে তোমার পি নিউ। এই পি নিউ মানে কত? পি নিউ মানে নতুন, প্রতিফলিত হওয়ার পর। এটাকে আমরা বলতেছি এটা প্রতিফলিত হওয়ার পর। প্রতিফলিত হওয়ার পর কত হয়েছে বলো? এক্স কমা মাইনাস ওয়াই। সো এটা তো এখন আমাদের জন্য সিম্পল। কেন? কারণ এক্স মানে তো ওই দেখতেই পাচ্ছ, এক্স মানে কত? এক্স মানে দেখতে পাচ্ছ তোমার কি বলো তো, √3 -1 ডিভাইডেড বাই কত? √2। আর ওয়াইয়ের সামনে একটা কি আছে? মাইনাস। তাহলে ওয়াই মানে কত? √3, এটা +1 বাই কত? 2। এক্সের মান গেল, ওয়াইয়ের মান গেল, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন আমরা একটা কাজ করি, যা আছে তাই নিলাম। √3 -1 বাই কত? 2। মাইনাস দিয়ে গুণ করলে কত? -√3 মাইনাস কত? 1। এটাকে বললাম এটা হচ্ছে 2। সো ভাই এই যে দেখো পি প্রাইম বা পি নিউ মানে কত? এই বিন্দুটা পাইলাম। তাহলে দেখো তো, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলন হওয়ার পরে এটা হচ্ছে নতুন বিন্দুর স্থানাঙ্ক। আই হোপ যে প্রতিফলনটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে। তবে আমি তোমাকে সাজেস্ট করব, অবশ্যই প্রতিফলন দেখার আগে এর উপরের প্লেলিস্টে, সরলরেখার প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে, এগুলো তুমি তোমার জায়গা থেকে নিজ দায়িত্বে দেখে নিবা। তাহলে দেখবা যে তোমার এগুলো আরও বেশি ইজি লাগতেছে। সো স্থানাঙ্ক জ্যামিতির 3.1 পর্যন্ত আমরা দেখে ফেললাম। ইনশাল্লাহ আমাদের সামনের থিওরি হবে কোনো একটা বিন্দু পুরো একটা রেখাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত করবে, এই টাইপের একটা সিচুয়েশন আমরা দেখব। তোমার যেটা কাজ হবে, বাসায় যে কোনো একটা অঙ্ক সুন্দর করে প্র্যাকটিস করো। কোনো একটা অঙ্কের ডাউট থাকলে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।